এনবিআরের ঢাকা কমপ্লিট শাটডাউনের টানা 2 দিন বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে যশোরের বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম এবং ঢাকার কর্মসূচি সবকিছু মিলিয়ে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানব। প্রথমেই বন্দরের কার্যক্রম জানবো যশোরের সহকর্মী শাকিরুল কবির রিটনের কাছ থেকে। রিটন, 2 দিন স্থবিরতার পর আজ আমদানি রপ্তানি কার্যক্রম কেমন দেখছেন? সবাই কাজে যোগ দিয়েছেন কিনা, আর ব্যবসায়ীরা কি বলছেন সব মিলে জানাবেন। বন্ধ থাকার পর প্রায় বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আজ সকাল থেকেই আমদানি রপ্তানি শুরু হয়েছে এবং যার ফলে বেনাপোল বন্দরে কর্মপ্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। বন্দরের উপপরিচালক মামুন তরফদার আমাকে জানিয়েছেন সকাল থেকেই বন্দরের পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসা শুরু করেছে এবং বাংলাদেশ থেকে বা বেনাপোল থেকে ভারতেও যাতায়াত শুরু করেছে। ফলে বেনাপোল বন্দর মূলত সচল বলা যায়, যে এর কারণে ব্যবসায়ীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তারা আর্থিক গত কয়েকদিন বেনাপোল এবং পেট্রাপোল উভয় পাশের সীমান্তেই পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল এবং তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছিল। তারা বলছিল যে এনবিআর এর যে কমপ্লিট শাটডাউনের কারণে যে বন্দরের স্থবিরতা সৃষ্টি হয়েছিল সেটি কেটে যাওয়ায় তাদের সকলের মধ্যে, একই সাথে বন্দরের যারা কর্মরত শ্রমিক সকলের মধ্যে আসলে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা বলছে তারা যে ক্ষতির মুখে পড়েছিল তারা দ্রুত এই ক্ষতি, যেহেতু বন্দরের কার্যক্রম শুরু হয়েছে, দ্রুত তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং কাস্টমস এর কর্মকর্তারাও ইতিমধ্যে সকাল থেকেই তারা শুল্কায়নের কাজ শুরু করায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। সাথী, এই ছিল বেনাপোল বন্দরের সর্বশেষ অবস্থা। রিটন, ধন্যবাদ আপনাকে। আমরা বন্দরের কার্যক্রম শুনছিলাম সহকর্মী রিটনের কাছ থেকে। এবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের খবর জানবো সহকর্মী মেহেরমণির কাছ থেকে। মেহেরমণি, জানাবেন যে আন্দোলন কর্মসূচি থামার পর এনবিআরের কাজে আবার গতি এসেছে কিনা, সার্বিক পরিস্থিতি কি দেখছেন সব মিলিয়ে? সাথী, আজকে সকাল থেকেই এনবিআর ভবনে কর্মকর্তা কর্মচারীরা তারা এসেছেন, তারা কাজে যোগ দিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা এখানে এনবিআর ভবনে কাজ করে, শুধু এনবিআর এর এটি তো প্রধান কার্যালয়, এনবিআর এর যে কার্যক্রম এটা তো সারা দেশ বিস্তৃত। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর অঞ্চলে কর কমিশনাররা রয়েছেন, সেখানকার কর্মকর্তা কর্মচারীরা গত কয়েকদিন ধরে যখন এই যে শাটডাউন বা কর্মসূচি বা তারা যে আন্দোলনটি করছিল, সবগুলো অফিসেই আসলে কর্মকাণ্ড স্থবিরতা নেমে এসেছিল। তারা অবস্থান বা প্রধান কার্যালয়ে এসে তারা অবস্থান করেছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফলে যে এই প্রধান কার্যালয় সহ সারা দেশে বা ঢাকা শহরের রাজধানীতে সবগুলো কর কমিশনার বা কর বা ভ্যাট বা কাস্টমসের অফিসগুলো এখন এই শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আসলে কাজ সকাল থেকে তারা শুরু করেছে। আমরা সকালবেলা এসে দেখেছি যে কর্মকর্তা কর্মচারীরা তারা যথারীতি এসেছেন, কাজে যোগ দিয়েছেন এবং এই এনবিআর এর এই চারদিকে যে পরিস্থিতি, গত কয়েকদিনে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি আর নেই, সেটি এখন স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে সেবার গ্রহীতা, এনবিআর মূল ভবনে যারা সেবা নিতে আসছেন তারাও আসছেন, বিভিন্ন ধরনের সেবা তারা নিয়ে যাচ্ছেন। তো এই গত কয়েকদিনে যে আন্দোলনের কর্মকাণ্ডের কারণে তা যে কাজের মধ্যে যে একটি বিচ্ছেদ পড়েছিল বা কাজের যে এক ধরনের ব্যত্যয় ঘটেছিল, সেই ব্যত্যয় আসলে এটি পুরো বছরের এই পুরো বছরে যে এনবিআর কে যে কাজ করতে হয় সেই কাজের শেষ মাসটিতে আসলে বেশি চাপ থাকে, কারণ অর্থ বছর শেষ হবে আগামী 2 দিনের মধ্যে, আজ এবং কালকে। ফলে বছরের শেষ 2 মাসে যে ধরনের কাজের চাপ পড়ে, সেই আন্দোলনের কারণে এই কাজে ব্যত্যয় হয়েছে। এখন কর্মকর্তা কর্মচারীদের আসলে বাড়তি কাজ করে এই যে কাজের যে অংশটি ছেদ পড়লো সেটি তাদেরকে পূরণ করতে হবে। কালকে এনবিআর এর বা অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যেভাবে কঠোরভাবে বার্তা দেয়া হয়েছে কাজে যোগ দেওয়ার জন্য, এক্ষেত্রে আসলে আমরা দেখছি যে সেই বার্তাটি আসলে আমলে নিয়ে তারা কাজে যোগ দিয়েছেন। তো সাথে ছিল এখান থেকে। ধন্যবাদ মনি।